বাউল টিভি টাঙ্গাইল, হৃদয় ধনবাড়ি, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত। দেশ ও প্রবাসী বন্ধুরা, তোর কাছে কে কইছে রে? আরে শালার মগা, সারাইব না তোর কাছে কে কইছে? আমি যাই গেলাম ওই প্রবান্ধার দোকানে, সার মাথা দিয়ে ছাতি বইছে। কি বললি শালা? সার মাথায় দিয়া ছাতি আইতাছে? ও শালাই কবারই হয় নাই। আরে আমার ভুল হয়েছে। মাসি খা। আরে ছাতি মাথা দিয়ে সার আইতাছে। ওই শালার বন্ধু রে। এই জন্যে সবাই কয় তুই শালার একটা মগা, তুই শালার একটা জগা, তুই শালার একটা মগা, তুই শালার জগা, এই শালার মগা, এই শালার জগা, এই শালার মগা, এই শালার জগা, এই শালার জগা, এই শালার জগা, এই শালার জগা, এই শালার মগা, এই শালার জগা। এই বেটা বেটা স্কুলে এসে মারামারি কিসে? আরে বাবা চুপ। ইয়েস ভেরি গুড। স্কুলে এসে যদি দেখি কোন দুষ্টামি করছো, হ্যাঁ চাপকে পিঠের ছাল তুলে নেবো। স্যার এই, এদিকে বসো। কারে মারে রে মগা? মনে হয় আমারে মারলো। এই দুষ্টের দল চুপচাপ বসে থাকবে, স্কুলে এসে শৃঙ্খলা বজায় রাখবে। যদি দেখি স্কুলে এসে মারামারি করছো তাহলে চাপকে পিঠের ছাল তুলে নেব। এই বলুন স্যার। তুমি এদিকে আসো। চুপ। বলেন স্যার। এখানে স্টিল সোজা হয়ে দাঁড়াবে। যে পড়াটা দেওয়া হয়েছে, হ্যাঁ স্যার। পড়াটা শিখেছো? জি শিখেছি। তাহলে বলো। বলবো স্যার? হ্যাঁ বলো। ওই গেল আগারাম, বাগারাম, তারারাম, পাম পাম। এইসব কি হচ্ছে? এই মগা, থ্যাংক ইউ স্যার। এদিকে আসো। কি মহাপণ্ডিত, পড়া শিখেছো? জি স্যার। বলো। স্যার ইংরেজি না স্যার বাংলা? ইংরেজিতে বলবে। স্যার মাসকুট কাঁচামরিচ স্যার। এই বেয়াদব, এই টগা
স্যার পড়া শিখেছো? পড়া শিখবো না মানে ওর খাবো না স্যার। হ্যাঁ, মুখস্থ বলতে হবে। স্যার বই দেখে কমো না মুখস্থ কমো? মুখস্থ। আমার চুল দাড়ি পড়ায় পাইয়া গেল না। তাড়াতাড়ি বলো। পড়া মুখস্থ পারি কিন্তু মাগার কোনোদিন পাস করাইলাম না। এই জগা এই মগা আঙ্গ ভাই যে আঙ্গ ভাবির কাছে কবি তুমি ছোট নিয়া আর পড়া সাড়ে পারবার কইছে জীবনকাল পড়া একবারে বসে এখানে শুধু দাঁড়াবে। দাঁড়াও, উঠো, কোনদিন কি মারামারি করবে না? তাহলে বলো, এখন তোমাকে আমি অর্থ দেবো, যদি অর্থের জবাব না যাকে আমি প্রশ্ন করব সেই উত্তর দেবে। আর তোমরা দুজন চুপ করে থাকবে। এই তোমরা বলো, বলো গড অর্থ কি? গড গড অর্থ ওই যে মনে করেন ওই যে স্যার ওই যে বুঝলেন না স্যার ওই যে উড়োজাহাজ। হ্যাঁ, হয়নি। হ্যাঁ, তুমি আসো। থ্যাংক ইউ স্যার। বললো না আমারটা বললো না। তুমি বলো বিউটিফুল অর্থ কি? বিউটিফুল অর্থ স্যার নায়ক নায়িকা নায়ক চুপ করে বসো। মাস্টার মশাই বাড়ি আছেন? মাস্টার মশাই কে? ও, সেনাপতি সাহেব। হ্যাঁ মাস্টার মশাই আসুন আসুন। তা কি বলতে এসেছেন? আমি এসেছি মহারাজের মাতৃহারা দুটি সন্তান আপন আর দুলালকে আপনার স্কুলে ভর্তি করে দিতে। রাজার ছেলে আমার মতো নগণ্য মাস্টারের কাছে লেখাপড়া করবে, এ তো আমার পরম সৌভাগ্য। আজ থেকে আমি কিছুটা নিশ্চিন্তিত হলাম মাস্টার মশাই। একটা কথা মনে রাখবেন মাস্টার মশাই। বলুন। আপন দুলালে শুধু আপনি মাস্টারই নন, ওদের ভালো মন্দ সব কিছু দেখাশোনা দায়িত্ব আপনার। যাও যাও বাবা আপন দুলাল, মাস্টার মশাইকে প্রণাম করো। ওঠো বাবা আপন দুলাল। সেনাপতি সাহেব। মাস্টার মশাই আজ হতে যখন কুমারদের সকল দায়িত্ব আমার হাতে নিলাম, তখন আমার দেহে আগে বিন্দু রক্ত থাকতেও এই আপন দুলালের কোন প্রকার আমি ক্ষতি হতে দেব না। আপনার কথা শুনে আমি খুব খুশি হয়েছি মাস্টার মশাই। আপন দুলাল আমি আসি মাস্টার মশাই। আদাব। আদাব। এই জগা, বলো তো স্যার আমি একটু কই স্যার। বলো। স্যার সব সাথে স্যার দুটো করে হইলো স্যার। ওই যে স্যার বুঝলেন না স্যার এ লেগারে হয়নি। তুমি বলো তো আপন, সবচেয়ে দ্রুতগামী কি? স্যার মানুষের মন। সাবাস। তা কেমন করে হলো? এই ধরুন স্যার আমি এখানে আছি, যখন দূর দেশে কিছু ভাবতে যাব তখন মনে যাবে সবার আগে। সাবাস। আমি ভগবানের কাছে প্রার্থনা
সুশিক্ষা শিক্ষিত হয়ে দেশ ও দশের সেবা করতে পারো। জগা মগা টগা, আজ স্কুল এখানেই ছুটি। আপন দুলাল, তোমরা চলে এসো আমার সাথে। আমি একজন ছাত্র। স্কুলে পড়িতে গেলাম, আমি একজন ছাত্র। মহারাজ, আমার রাজ্যের সংবাদ কি? রাজ্যের সংবাদ শুভ নয় মহারাজ। কেন? প্রজাদের দাবি পূরণ না করলে অচিরেই হয়তো এ রাজ্যে বিদ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে মহারাজ। এ প্রজাদের দাবি আপনি আবার দ্বিতীয় বিবাহ করুন মহারাজ। মন্ত্রী মশাই, আপনি যা ভালো মনে করেন তাই করুন। হ্যাঁ মহারাজ, আগামী 1 ফাল্গুন অজয় রাজার একমাত্র কন্যা চন্দ্রাবতীর স্বয়ম্বরী সভা, উক্ত সভায় যোগদান করার প্রস্তুতি গ্রহণ করুন মহারাজ। মন্ত্রী মশাই, মহারাজ, যদি সেনাপতির কাছে কথা জানতে পারে, যদি সে আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায়, এজন্য কোনো চিন্তা নেই মহারাজ। আপনি সেনাপতিকে ডেকে বলবেন, সেনাপতি মীর কাসেম, আমি রানীর মৃত্যুর পর হরিণ শিকারে যাইনি, তাই মনস্থ করেছি মন্ত্রীকে সঙ্গে নিয়ে আমি হরিণ শিকারে যাব। আর সেই সুযোগে আমরা ওই স্বয়নিবারী সভায় উপস্থিত হব মহারাজ। উত্তম যুক্তি হয়েছে মন্ত্রীবর। এই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। আমায় কি জন্য স্মরণ করেছেন মহারাজ? সেনাপতি মীর কাসেম, মহারাজ, রানীর মৃত্যুর পর আমি হরিণ শিকারে যাইনি, তাই আমি কিছুদিনের জন্য হরিণ শিকারে যাব। আর রাজকার্য পরিচালনার জন্য আমি তোমাকে দায়িত্ব দিয়ে যাব। আমি আশা করি আমার এই কর্তব্যটুকু তুমি সঠিকভাবে পালন করবে। মহারাজ, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে মানব মহারাজ। কিন্তু মন্ত্রী বাহাদুর, আপনাকেও আমি হুঁশিয়ার করে দিচ্ছি, শিকারের ছলনায় যদি এই সোনা রাজ্য থাকে ও শান্তি সৃষ্টি করতে চান, তাহলে স্বয়ং মহারাজ আপনাকে ক্ষমা করবেন। সেনাপতি মীর কাসেম আপনাকে কোনোদিন ক্ষমা করবে না। মহারাজ, মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন মহারাজ। আর বিলম্ব না করে তাড়াতাড়ি সম্বর সভায় যাত্রার আয়োজন করুন। চলুন মহারাজ। হ্যাঁ, তাই চলুন মন্ত্রীবর।